ওনার ডাইরেকশনটা কি আছে আমরা দেখে ওনাকে ফলো করে আমরা করব। আমাদের বিপক্ষ যদি করে আমরা রাস্তায় নামবো। আমরা আগামী দিন আগে সরকারের সাথে কথা বলতে চাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম অল ক্রিশ্চিয়ান মাইনরিটি অর্গানাইজেশনের যিনি চেয়ারম্যান স্যামুয়েল বাগের কাছে। সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রীর কাছে কিছু চিঠি পাঠিয়েছেন, বিশেষ করে যারা মাইনরিটি রয়েছেন, খ্রিস্ট সম্প্রদায়ের যারা মানুষ, এবং তাদের নানান রকম সমস্যা তৈরি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। কি সেই সমস্যা, কি তারা চাইছেন, কি তারা আগামী দিনে ভাবছেন, এই নিয়ে এখন আমরা এই স্যামুয়েল বাগের সাথে কথা বলবো। আপনার মধ্যে সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। কি চাইছেন আপনারা, কি আপনাদের সামনে এই মুহূর্তে চ্যালেঞ্জ? আমি অল ক্রিশ্চিয়ান মাইনরিটির চেয়ারম্যান হিসাবে আমি বলছি, নর্থ বাঙ্গালের বিষয়তে আমরা বলছি যেগুলা চার্চ ভাঙা হচ্ছে সেই চার্চের কিছু দেখে না গভর্নমেন্ট, না দেখে আলিপুর ডিস্ট্রিক্টে 2-3টা চার্চ ভাঙা হলো। সেটা আমরা ক্যালকাটা এখন একটা সম্মেলন করছিলাম। আমাদের মাঝখানে বিজেপি নেতা যে মন্ত্রী আলী হোসেন আছে, যিনি প্রেসিডেন্ট অল বেঙ্গলের, উনি আসছেন। উনি আমাদেরকে কথা দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন যে এটা বিজেপি ভাঙছে না, এটা কিছু দুষ্কৃত দল এটা ভাঙছে। আমরা অলরেডি কিছু চার্চ কৃষ্ণনগর সাইডে যেটা তালা মারে দিয়েছিল, সেই চার্চগুলোর কথা হওয়ার পরে ডিএম এর আশীর্বাদে আমরা অলরেডি সেই 3টা চার্চ আমরা খোলাই দিয়েছি। আমি ছিলাম, বিশপ ফ্রান্সিস ছিল, ওই সাইডটা বিশপ ফ্রান্সিস লিড করতেছিল। আমরা যেটা নর্থ বাঙালি চা বাগানে, এক একটা চা বাগানে 8টা-10টা চার্চ আছে, ছোট ছোট চার্চ, ওরা গ্রামের লোকরাই বানাইছে। সেখানে মন্দিরও তৈরি হয়েছে, সেখানে বুদ্ধিস্ট মন্দিরও তৈরি হয়েছে। বাগানের ভিতরে যারা ওয়ার্কার, যাকে আস্থা দিতে পারে তাকেই ওনারা করেছেন। আজকের ডেটে যদি গভর্নমেন্ট চায় ওটাকে রেজিস্ট্রেশন নাই বললে, আজকে কিন্তু চা বাগানের জমি, সে তার মালিক হলো চা বাগান। আজকে যদি সে চা বাগান যদি ওনাদেরকে এনওসি না দেয়, তাহলে ওনারা কি করে রেজিস্ট্রেশন করবেন? তো এই অনেক ফল্ট আছে এখানে। তো এইটা নিয়ে আমরা অলরেডি গভর্নমেন্টের সাথেও কথা বলতেছি, আমাদেরকে চা বাগান এনওসি দিক। এর আগের যে সরকার ছিল, আমরা অনেকবার ওনার সাথে আমরা কথা বলেছি। আমি নিজেও সিএম এর সাথে উত্তরকন্যাতে ডাইরেক্ট আমি কথা বলে নিজে হাতেও চিঠি দিয়েছি সিএমকে। কিন্তু আজকের ডেটে আমরা কিন্তু অল্টারনেটিভ খ্রিশ্চানরা কিছুই পাচ্ছি না। নর্থ বাঙালে টোটাল চা বাগান 70% চা বাগান আছে। আজকে যত নর্থ বাঙালে চা বাগানের মধ্যে যারা শ্রমিক শ্রেণীতে আছে, তারা বেশিরভাগই সব মানে খ্রিশ্চান দিকে লিভ করে, আদিবাসী, নেপালি, কিছুটা বাঙালি। সেই জন্যে আমরা চাচ্ছি কাউকে বিরোধিতা করতে না, আমরা চাচ্ছি আমরা সবাই মিলে একসাথে সরকারের সাথে সাপোর্ট করে চলতে। তাতে আমরা আমাদেরকে সরকার কি দেবে, কি দেবে না, কি ফ্যাসিলিটি করবে, সেটা নিয়ে আমরা সরকারের দিকে তাকায় আছি। সরকার এখন কি বলে, নতুন সরকার এসেছে। আমরা অলরেডি, আমি নিজের পেডে চিঠি দিয়েও আমি অলরেডি সংসদটায় ছাত্রীগণ ছিল তখন আমাকে অলরেডি যে মিটিং ক্যালকাটা আয়োজিত হয়েছিল পুরা বেঙ্গলকে নিয়ে, প্রত্যেক জায়গার থেকে 2-3 করে ছিল, সেখানে আমাদের কাছে আসছিলেন যিনি বিজেপির নেতা মন্ত্রী হিসাবে। ওনাদের সাথে আমরা কথা বলেছি, আমরা আন্দোলন করব, এই আমরা চিন্তাধারা করে বসে আছি। তাহলে এতক্ষণ আমরা শুনলাম স্যামুয়েল বাগ, যিনি অল ক্রিশ্চিয়ান মাইনরিটি অর্গানাইজেশনের যিনি চেয়ারম্যান, তিনি জানালেন এই উত্তরবঙ্গকে কেন্দ্র করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে সমস্ত মাইনরিটি রয়েছেন, বিশেষ করে খ্রিস্ট ধর্মাবলম্বী, এবং তাদের যে উপাসনা গৃহ চা বাগান অঞ্চলে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চা বাগানের যারা মালিক তারা এনওসি দিচ্ছে না, এবং কিছু কিছু জায়গায় সমস্যারও তৈরি হচ্ছে। সেই বিষয়গুলিকে নিয়ে তারা সরকারের নজরে এনেছেন, আগামী দিনে তারা আশা করছেন
সরকার এ বিষয়ে কিছু একটা পদক্ষেপ নিক এবং একটা সুনির্দিষ্ট নির্দেশনামা জারি করুক, এই আশায় রয়েছেন তারা। আপনার আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।